কাল পথ আজ খসলো তারকা। এবার তারকা প্রচারক থেকেও নাম বাদ গেল কুণাল ঘোষের। অনুগামীদের পাশে পেয়ে কুণাল ঘোষের চোখে জল। গতকালই তৃণমূলে পদহীন হয়েছেন কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয় তাকে। পদ নয়, পথে থাকার বার্তা দিয়েছেন কুণাল ঘোষ। কথা বলবো আমাদের প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কোথাও কি কুণাল ঘোষের সঙ্গে দল দূরত্ব আরো বাড়াতে চাইছে? একদমই কুণাল ঘোষ সম্পত্তি যে তারকা ক্যাম্পেনার লিস্ট, সেই ক্যাম্পেনার লিস্ট থেকে তার নাম বাদ গেছে এবং আজই তিনি যখন বেরোন একটি সংবাদ পত্রিকার অফিসের বাইরে, তাকে কেন্দ্র করে কিন্তু উত্তর কলকাতার যারা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা রয়েছেন তারা স্লোগানিং দেন এবং উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি যে কুণাল ঘোষ একজন নেতৃত্ব হিসেবে অত্যন্ত ভালো এবং তারা পুনরায় যে যোগ্য সম্মান ছিল, যে পদ থেকে কুণাল ঘোষ সরে গেছেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সেই পদ যাতে পুনরায় ফিরে পায় সেই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা কুণাল ঘোষকে কেন্দ্র করে স্লোগানিং তোলেন এবং কুণাল ঘোষ সেই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন, তার চোখে জল চলে আসে। কারণ তুমি জানোই গতকাল থেকে এই রাজনৈতিক শিরোনামে রয়েছে কুণাল ঘোষের নাম। একেবারে যেমন রাজ্য সম্পাদক পদ থেকে তিনি বলেছিলেন তিনি বহুদিন আগেই অব্যাহতি চেয়েছিলেন এবং গতকাল থেকে সরিয়ে দেওয়া হয় এবং আজ যে ক্যাম্পেনার লিস্ট সম্প্রতি তৃণমূল কংগ্রেসের প্রকাশ করা হয়, সেই ক্যাম্পেনার লিস্টের মধ্যে কিন্তু কুণাল ঘোষের নাম নেই। সেই বিষয়কে সামনে রেখেই কুণাল ঘোষ আবেগপ্রবণ হয়ে পড়ে এবং তাকে ঘিরে উত্তর কলকাতার তৃণমূল কর্মী কংগ্রেস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু বারবার দাবি করছেন যে পুনরায় যে কুণাল ঘোষের যে সম্মান, সেই সম্মান ফিরে দিতে হবে এবং তারা নেতা হিসাবে কুণাল ঘোষকে আবারও দেখতে চায় তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে। সেই দাবি নিয়ে কিন্তু আজকে কুণাল ঘোষকে ঘিরে একেবারে কর্মী সমর্থকদের মধ্যে যে একটা আবেগপ্রবণ মুহূর্ত, সেই মুহূর্ত ধরা পড়লো। একদমই সঙ্গে থাকো রৌনক। নাম বাদ পড়লো তারকা প্রার্থী থেকেও, তারকা প্রচারকের প্রার্থী থেকেও এবার নাম বাদ পড়লো কুণাল ঘোষের। কি বললেন আজ কুণাল, শুনুন। যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে 3 বার বাথরুমে যেতে হয়, তাদের আবার কিসের লিস্ট, তালিকা? কজন ওখানে শুভেন্দু সম্পর্কে চোর শব্দটা একটা বাইট বের করে আপনাদের দেখে নেবেন। শুভেন্দুকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত বলেছে। ওই 40 জনের একটা লিস্ট থেকে দেখবেন। আর কেউ বলছেন স্টার ক্যাম্পেনার, গদ্দার সমর্থন করি না, মমতাদির বিরোধিতা করা হয়েছে। তো এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে, তত ভবিষ্যৎ উজ্জ্বল হবে দলের। ঈশ্বর ওনাদের মঙ্গল করুন। আমার একটুও আফসোস হচ্ছে না, এই গরমে ঘোরাঘুরি থেকে আমি বেঁচে গিয়েছি। কথা বলবো আবার রৌনকের সঙ্গে। রৌনক, কোথাও কি কুণাল ঘোষ দলের উপর পাল্টা চাপ বাড়াচ্ছেন? আমরা আবারও পরবর্তীতে যোগাযোগ করবো রৌনকের সঙ্গে। তবে এই মুহূর্তের যে খবর, তারকা প্রচারকের তালিকা থেকেও এবার নাম বাদ গেল কুণাল ঘোষের। অনুগামীদের পাশে পেয়ে কুণাল ঘোষ রীতিমতো আবেগতাড়িত হয়ে পড়েন, তার চোখে জল। গতকালই তৃণমূলে পদহীন হয়েছেন কুণাল ঘোষ। রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। আজ কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, পদ নয়, পথে আছি। যেদিন 93 সালে সিপিএম মমতাদিকে খুনের চেষ্টা করেছিল, আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি, জমিদারি চালাচ্ছেন এই ঘরে বসে থাকা নেতারা। তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, যদি এই অসভ্যতা হয়, কুণাল ঘোষ আপনাদের সামনে গিয়ে শুয়ে থাকবে। সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি, পদ নয়, পথে আছি। এবং আজ না হলে কাল মমতাদি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। এর প্রেক্ষাপট গতকাল এক মঞ্চে দেখা গেল কুণাল ঘোষ এবং তাপস রায়কে, যিনি তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন এবং উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তিনি। ভোটের মাঝে সৌজন্যের বার্তা দেন কুণাল ঘোষ এবং একই সঙ্গে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা শোনা যায় কুণাল ঘোষের গলায়। পাল্টা কুণালের প্রশংসা করেন তাপস। আর এরই কিছুক্ষণের মধ্যেই একেবারে দলীয় পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দেওয়ার কথা জানালো তৃণমূল। আমার খুব প্রিয় কিন্তু এখন অন্য দলের লোক তাপসদা রয়েছে, শিবাজিদা রয়েছে,
তমগ্ন আপনাদের পাড়ার ছেলে, যদিও আমাদের অন্য দলের লোক। রাজনীতির জায়গায় থাকুক। মে দিবসে শ্যামবাজার এলাকায় একটি ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির। ভোটের মাঝে সেই মঞ্চে কুণাল তাপস। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন, আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না। ব্যক্তি কুণাল ঘোষের সম্পর্কে এইটুকুনি বলবো, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। আমি অবাক হয়ে যাই যে 2 বছর 10 মাস অন্যায়ভাবে ওকে জেলে রাখা সত্ত্বেও এখনো পর্যন্ত যেভাবে ও তৃণমূলকে ডিফেন্ড করে তার কোনো তুলনা নেই। সেই সময় কিন্তু ও যখন জেল খাটছে তখন এই সুদীপ ব্যানার্জি খ্যাক খ্যাক করে হেসে, খ্যাক খ্যাক করে একটা হাসি আছে, হেসে কিন্তু আনন্দ নিয়েছিল, খুশি হয়েছিল। তো সে কথা নিশ্চয়ই কুণাল জানে বা শুনেছে, জেনেছে। কুণাল যা সত্য সে কথাগুলো বলেছে। আমাকেও জনপ্রতিনিধি হিসেবে দেখছে 85 সাল থেকে। জনপ্রতিনিধি হিসেবে আমি আমার দায়িত্ব, কর্তব্য, ভূমিকা পালন করেছি কিনা। গত মার্চে ঘাসফুল ছেড়ে পদ্মে যোগ দেন তাপস রায়। যেদিন তৃণমূল ছাড়েন সেদিন সকালেও ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে তাপস রায়ের বাড়িতে যান কুণাল ঘোষ। চেষ্টা করেন বোঝানোর। কুণালের বোঝানোই অবশ্য বরফ গলেনি। তাপস রায় হঠাৎ চলে গেছেন বলে তাপস রায় জনপ্রতিনিধি হিসেবে বা সাংগঠনিক নেতা হিসেবে খারাপ, সেটা বলবো কি করে? আমাদের সাংগঠনিক সৈনিক ছিলেন, সেনাপতিও ছিলেন উত্তর কলকাতায়, তাকে সেটা কি করে খারাপ বলবো? তাহলে তো নিজের দলকে খারাপ বলতে হয়। রাজনীতিটা একটা নীতির বিষয় এবং দলের বিষয়। আমরা নিশ্চিতভাবে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, এবং 42টিতে 42 তৃণমূল যাতে যেতে আমি এবং আমার সহকর্মীরা সকলেই সেই চেষ্টা করবে। তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, মমতা ব্যানার্জির মুখ এগিয়ে রয়েছে, মমতা ব্যানার্জির সিম্বল এগিয়ে রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি এগিয়ে রয়েছে। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী জোড়া ফুল সিম্বল নিয়ে লড়বেন, অঙ্কের হিসেবেই তিনি এগিয়ে রয়েছেন। এর কিছুক্ষণ পরেই দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে অব্যাহতি দিল তৃণমূল। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি কুণাল ঘোষ এমন অনেক মত প্রকাশ করেছেন যার সঙ্গে দল সহমত নয়। এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে সেগুলি তার ব্যক্তিগত মতামত, দলের বক্তব্য হিসেবে ধরা উচিত নয়। এর আগে দলের মুখপাত্র পদ থেকেও কুণাল ঘোষকে অব্যাহতি দিয়েছে দল, সে কথাও উল্লেখ রয়েছে এদিনের প্রেস বিজ্ঞপ্তিতে। এবার আরেক দলীয় পদ থেকে অব্যাহতি। যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা সিনিয়র নেতা নেত্রী, তারা নিয়েছেন, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি চিঠি টাইপ হচ্ছে এই খবরটা পার্টির কাছ থেকে পাওয়ার পর ফোন অফ করে ঘুমোচ্ছিলাম। আমি এখন ময়দানের দিকে হাওয়া খেতে যাব। নিউজ 18 বাংলা।